হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মুখার্জি স্ফিয়ার। আজকে ছিল হচ্ছে শনিবার এবং আমরা দুজনে আবার একটি নতুন জায়গাকে এক্সপ্লোর করতে বেরিয়ে পড়েছি। আর কোথাও বেরোতে গেলে প্রথমেই যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে বেরিয়েই খোঁজ করি কোথায় আগে খাবো, কারণ কি শনিবার ঘুরতে যাব তো বাড়িতে রান্না মোটে করে হয় না আমাদের। তো যাই হোক, একটা রেস্টুরেন্ট দেখে আমরা একটু নামলাম যে যদি চট করে একটুখানি চাইনিজ কিছু নিয়ে নেওয়া যায়। ভেবেছিলাম একটু নুডলস নেব, কিন্তু তনয় সে এগিয়ে গিয়ে শেষ অবধি দেখে আসলো, এদিকে দেখাচ্ছে রেস্টুরেন্টটা তখন বন্ধ ছিল, হয়তো বিকেলে খোলে। যাই হোক, বন্ধ যখন পেলাম তাতে ভাবলাম না আর কোনো রেস্টুরেন্টে বসে ওরকম খাবো না, কোথাও একটা ড্রাইভ থ্রু থেকে কিছু নিয়ে নেব। তো আমাদের অ্যাপ্রক্সিমেটলি যে জায়গাটায় যাচ্ছি জায়গাটার নাম হচ্ছে মিরর লেক। আমাদের ইউটার মধ্যেই ওটা। অ্যাপ্রক্সিমেটলি দেখাচ্ছিল আমাদের বাড়ি থেকে যেতে প্রায় 1.5 ঘন্টা মতো এক্স্যাক্টলি লাগবে। তো তাই জন্য ভাবলাম কোথাও থেকে একটু বার্গার নিয়ে নেব ড্রাইভ থ্রু থেকে, নিয়ে গাড়িতেই খেতে খেতে চলে যাব। এই ইউটার এত ডিফারেন্ট ল্যান্ডস্কেপ, আর ল্যান্ডস্কেপগুলো এত ভালো, প্রত্যেকটা ডিফারেন্ট সিজনে দেখি নিজেদেরকে আলাদাভাবেই রঙিয়ে তুলেছে। তো এটা ছিল হচ্ছে গ্রীষ্মকাল, আর তাই দেখুন চারিদিকে কেমন সবুজ হয়ে উঠেছে। জুন মাস তো ভালোই গরম এখানেও পড়ে গেছে। আর এই দেখুন সামনে এই যে ট্রাকটা যাচ্ছে, ট্রাকটার পিছনে নিয়ে যাচ্ছে হচ্ছে ওদের নিজস্ব পার্সোনাল একটা ইয়ট। তো এখানে প্রচুর লোকেরই দেখি এরকম পার্সোনাল ইয়ট থাকে, তাদের শখও থাকে, তারা জানেও চালাতে। তো তারা যেখানে হোক যায়, সে লেকে ধরুন বা সমুদ্রে, এইগুলো নিয়ে নিজেদের গাড়ির পেছনে করে নিয়ে চলে যায়, তারপর সেই লেকে গিয়ে ইয়টটা নিয়ে নিজেদের মতো টাইম স্পেন্ড করে। আর আমাদের এদিকে মোটামুটি মের এন্ড বা জুন মাস থেকে হালকা গরম পড়াটা শুরু করে, কিন্তু জুন জুলাই জুনের মিড থেকে জুলাই আগস্ট খুব গরম পড়ে। তো বাইরের টেম্পারেচার মোটামুটি তখন ছিল 30 ডিগ্রি, আর খুব রোদের তাপ, রোদটা লাগলে আপনি দাঁড়াতে পারবেন না, কিন্তু রোদটি আবার যেই চলে যায় তখন মনে হয় ছিমছিমে একটা সুন্দর ওয়েদার। এই দেখুন এখানে কত দূর সে বাড়িগুলো চলেছে, দেখুন ওই পাহাড়ের উপর কত দূর চোখ যাচ্ছে, সেখানেও দেখতে পাচ্ছি প্রচুর বাড়ি। আর এই বাড়িগুলোর ভিউটা অপূর্ব। উল্টো দিকেই দেখুন কি সুন্দর একটা লেক আমাদের যেতে যেতে পড়লো। তো আমরা ভাবছি একটুখানি দাঁড়িয়ে দেখবো যদি লেকটার ভালো কোথা থেকে ভিউ পাওয়া যায়। এই যে এই বাড়িগুলো দেখুন কতটা দাম হবে কে জানে, আশা করছি 1-2 মিলিয়ন মিনিমাম হবে, কারণ একদম ডিরেক্ট হচ্ছে এই লেকের ভিউটা পাচ্ছে এই বাড়িগুলো। আমরা গুগল ম্যাপে এই লেকটাকে সার্চ করে একটু দিলাম যাতে কিনা লেকের নিয়ারে যেতে পারি, কিন্তু গুগল আমাদের এমন দিকে আনলো, এনে দেখি কিনা এখানে একটা পুরো রেসিডেন্সিয়াল এরিয়াতে ঢুকিয়ে দিল। ওই যে ওখানে অলরেডি দেখছি আরও বাড়ি কনস্ট্রাকশন হচ্ছে। তো এই বাড়িগুলোর আশা করছি খুবই দাম বেশি, কারণ একদম লেকটার এত সুন্দর ভিউ, আর এগুলো একটু পাহাড়ের ওপরে, তো এমনি এখানে পাহাড়ের উপরে যত বাড়িগুলো হয় সেগুলো দেখি খুব দামি হয়। এই যে খুঁজে খুঁজে আমরা দেখলাম কোথা দিয়ে আনলো, সে কোন দূরে দেখুন লেকটা, কোনো মতেই তো কাছে দেখতে পাচ্ছি না। তো যাই হোক, ওইটুকুই ভিউ নিয়ে আবার আমরা এগোই, কারণ কি আবার সন্ধ্যের দিক হয়ে গেলে তখন ওই মিরার লেকটা আরই যেতে পারবো না। অবশ্য মিরার লেকটা বলছি যাচ্ছি, কিন্তু শুনেছি যা লোকের থেকে যে মিরার লেকে নাকি প্রায় অগাস্টের সময়ও মোটামুটি গেলে বোধহয় ভালো, কারণ এই জুন মাসে বা মেয়ের এন্ডে এই মিরার লেকে নাকি এখনও বরফ হয়ে থাকে। আর সে এতও বরফ হয়ে থাকে সে হয়তো যাওয়াও যায় না, অনেক সময় বন্ধও থাকে। মিরার লেকটা কত দূর যেতে পারবো বা পুরোটা খোলা থাকবে কিনা সেটা জানি না, কিন্তু এই যে আমাদের রাস্তাটা চারিদিকটা দেখুন, দুপাশ দিয়ে লাশ গ্রিনল্যান্ড, সামনে যতদূর চোখ যাচ্ছে পাহাড়, আর সেদিকেও পুরো গ্রিনারি। এই দেখুন একজনরা এখানে প্রচুর আমি দেখছি লোকেরা এসছে। এই দেখুন ওই একটা আরভি নিয়ে চলে এসেছে, হয়তো একটি রাত্রির বা 2টি রাত্রির এখানে জঙ্গলের মধ্যে আরভিতে থাকবে আর এই সুন্দর ভিউয়ের মজাটি নেবে। অবশ্য দেখতে এখন যতই ভালো লাগছে, কিন্তু কেন জানি না এদিকে তো কোনো আলো থাকে না, হয়তো রাত্রিরের দিকে আমার একটু তো কেন জানি না ভয়টাও লাগবেই। আর এই আরভিগুলো কিন্তু যেখানে সেখানে দাঁড় করায় না, প্রপার যে ক্যাম্প গ্রাউন্ড থাকে সেখানেই দাঁড় করায়, যাতে একদম নিয়ার বাই ওরা রেস্টরুমের অ্যাক্সেসটাও পায়।
যতটা মিরার লেকের দিকে আমরা এগোচ্ছি তত দেখুন রাস্তার দুদিকে আমরা দেখতে পাচ্ছি হালকা কিন্তু বরফ। এবার জানি না ওখানে গিয়ে কতটা বরফ দেখবো। এখানে তো এমনি রাস্তা ক্লিয়ার, দুপাশে অল্প অল্প বরফ দেখছি। এবার ওই দিকে গিয়ে যদি দেখি বেশি বরফ তাহলেই হয়ে যাবে মুশকিল। এই লেকটার মানে আসল লোকেশানটা এতটা সুন্দর, মানে একদম আপনি পাহাড়ের ওপরে আমাদেরকে নিয়ে যাচ্ছে, তারপরে একটু নিচের দিকে নেমে হচ্ছে এই লেকটা, যার জন্যই হয়তো এতটা বরফ চারিদিকে দেখছি। কি জানি বাবা দেখতে পাবো কি না। বরফ কিন্তু যত এগোচ্ছি দেখছি আশপাশের বরফটা বাড়ছে। এই মিরার লেক আসার আগে একটা জায়গায় গাড়িটা দাঁড় করালাম, আপনাদেরকে একবার ভিউটা দেখাই, কি অপূর্ব। এই লেকটার কি নাম জানি না, কিন্তু এটাও দেখুন মিরার লেকের মতোই লাগছে, মানে ক্রিস্টাল ক্লিয়ার পুরো জল, আর পুরো রিফ্লেকশানটা আশপাশের যে গাছগুলো রয়েছে প্রত্যেকটা রিফ্লেকশানটা জলটায় পড়েছে। কিন্তু এখানেও দেখুন লেকটা ফ্রোজেন, তো মিরার লেক হয়তো আমরা যেতে পারবো না। ঠিক তাই, যা ভেবেছিলাম এইখানটা দিয়েই ছিল হচ্ছে মিরার লেকে যাওয়ার পথটা। এই যে দেখুন এখানটায় ব্যারিকেডটা দেওয়া আছে, এখানটা দিয়েই পথটা ছিল, কিন্তু কেউই এগোতে পারেনি। আমরা একটু চেষ্টা করলাম, কিন্তু প্রায় বরফে মোটামুটি পাটা অনেকটা ভেতরে ঢুকে যাচ্ছে, আর তার উপরে না স্লিপও খাচ্ছে, মানে ব্ল্যাক আইসও হয়েছে। যেহেতু সূর্যর তাপটা এতটা বেশি, তাই জন্য হয়তো হালকা করে বরফটা গলছে, সেই জন্য আমরা ওদিকটা আর হেঁটে যেতে পারলাম না। তাও যাই একটু সামনের দিকে, যদি আর কোনো পয়েন্ট থেকে একটু ভালো ভিউ পাওয়া যায় মিরার লেক, না হয় আরও একদিন আসবো খুনে আগস্টের সময় বা সেপ্টেম্বরের টাইমে, যদি তখন একটুখানি ওই ট্রেলটা হেঁটে মিরার লেকটা অবধি যেতে পারি। এখন ওই হাঁটার পথটাই পুরো বন্ধ। মিরার লেক অবধি তো যেতে পারলাম না, কিন্তু ভাবছি আসার পথে একটা জায়গায় দেখলাম একটা ওয়াটারফল আছে, তো হয়তো এখন ফেরার পথে ওখানটা একটু দাঁড়াবো, ওয়াটারফলটা দেখে তারপরে আবার বাড়ির দিকে রওনা দেবো। এই যে পৌঁছে গেছি আমরা ওই ওয়াটারফলের পয়েন্টটায়। এবার দেখা যাক এখানটায় নেমে, ওয়াটারফলটা তো দেখছিলাম মানে ভালো জোরে ওয়াটারফলটা ছিল। তো যাই হোক একটু নিচেটা নামি, তারপর আপনাদেরকেও দেখাই কতটা সুন্দর ওয়াটারফলটা। ওই দেখুন এখান থেকেই দেখা যাচ্ছে, খুব বেশি হাঁটতে হবে না, একটুখানি নেমেই ওয়াটারফলটা পাবো। আর এই যতটা আমরা রাস্তা দিয়ে এলাম এক পাশটা কিন্তু কন্টিনিউয়াস এই রিভার ফ্লোয়িংটা আমরা দেখতেই পাচ্ছিলাম। যাই হোক তনয়ের আবার এক্সপ্লোর করার ইচ্ছেটা খুব বেশি, সে ওই জন্য ওই পাশের পাথরটা দিয়ে লাফাতে লাফাতে নিচে নামলো, বললো একটু জলের কাছটায় যাই, কিছু তো অন্তত দেখি। এলাম এত দূর 1.5 ঘন্টা ড্রাইভ করে। আমি আবার ওপর থেকে বললাম শুধু নেমে লাভ নেই, একটু জলটা হাত দিয়ে দেখ কতটা ঠান্ডা। সে হাতটা দিতেও নিচে থেকে চেঁচিয়ে বলছে হাত প্রায় কেটে যাওয়ার মতো। পাহাড়ের ওপর থেকে তো একদম জলটা, তাই জন্যই অতটাই ঠান্ডা। যাই হোক দেখে টেকে এবার আমরা রওনার পথে বেরিয়ে পড়েছি, আবার বাড়ির পথে, বাড়ি ফেরার পথ। কিন্তু ওই বরফে যে গেছিলাম, এবার আমি তো না প্রপারলি মানে বরফের জুতোটা পরে আসিনি, নর্মাল যেগুলো আমাদের নর্মাল স্পোর্টস শু টাইপের হয় ওই পরে এসেছি, তাতে পুরো জুতো মোজা সব ভিজে গেছিলো। তাই একটু ভাবলাম মোজা খুলে জুতো খুলে পাটাকেও শুকোই মোজাকেও শুকুর দিই। এখন আমাদের যেতে হয়তো প্রায় 1.5 ঘন্টা লাগবে, কিন্তু আমাদের ম্যাপে কিচ্ছুতেই দেখাচ্ছিল না এখন, কারণ এদিকটা একদম সিগন্যাল নেই। এই পাহাড়ের পথ থেকে নেমে আমরা ন্যাভিগেশনটা অন করে দেব। তো আজকের ভিডিওটা এতটাই রাখছি, কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আবার দেখা হবে কোনো একটি নতুন ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।